টক কুল মিষ্টি বড়াই, টক মিষ্টি দুটোই আছে। তা আমি আমার ভাসুরের গ্যাসের বড়াই দিয়ে গেছিলো, তা খাবো খাবো করে সময় আমার হয়ে ওঠে নাই। তো আমার হেল্পিংটা আবার কী করছে, ছাদে নাড়ে দিয়েছে, তো বড়াইগুলো শুকিয়ে গেছে। তো ও বলতেছে আচার করে, তো ঠিক আছে রেডি করে দাও, আমি তৈরি করতেছি। তো আবার সব দেখে শুনে বেছে নিয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে, চুলায় বসে দিল। আমি আবার কি কি বাকি উপকরণ মশলা দিচ্ছি দেখতে থাকুন। স্বাদ মতো লবণ দেবেন, হলুদ আর মরিচের গুঁড়া আর পানি, যেহেতু বড়াইটা ফুটতে সময় লাগবে সফট হইতে। আর আমি কিন্তু চিনি দিয়েই তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেভাবে তৈরি করি তাই আপনাদের মাঝে সেভাবে শেয়ার করলাম। আমি খুব খুব কম উপকরণ মশলা দিয়েই আপনাদের দেখায়, জানি সহজভাবে সবাই তৈরি করতে পারে, ছেলে মেয়ে, ব্যাচেলার, বিবাহিত, নতুন গৃহিণীরা সবাই। আর খেতেও কিন্তু অসাধারণই লাগে। আর গুড় দিয়েই করতে হবে এমন কোনো কথা না, আমি বেশিরভাগ চিনি দিয়েই তৈরি করি। আমার কাছে টেস্ট একই লাগে দুইটা। আমি মনে করি চিনি দিয়েও একই, যেহেতু গুড়ও একই জিনিস দিয়ে তৈরি হয়, চিনিও ওই আখ দিয়েই তৈরি হয়। তা যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই দিয়ে তৈরি করবেন। আমার কাছে চিনি দিয়েই আমার কাছে ভালো লাগে, আমি চিনি দিয়েই করি। টেস্ট ওই যে বললাম একই। তা আমার চিনিগুলো গলে গিয়েছে, পানিটা না টেনে যাওয়া পর্যন্ত চা ফুটতেই থাকবে। আর মাঝে মাঝে আমি নাড়াচাড়া করতেছি, তলাটা লেগে গেলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তা আমার প্রায় ফুটে আসছে। তা আমি আবার বেশি ফাটাবো না, ভেতরে রস টুকটুকো থাকবে, খেতে ওটা ভালো লাগে। যতটুকু গলে যাবে ওই পর্যন্তই। দেখেন আমার পানি টেনে গেছে, এদিকে আমি একটু তেল দিয়েছিলাম, তা ভাবলাম কম হয়ে গেছে, তা আরও একটু দেবো সরিষার তেল। আর উপকরণ মশলা আমার এখানে আছে ধনিয়া, জিরা, গোমৌরি, জাউন, পাঁচফোড়ন আর 3-4টি শুকনো মরিচ। যেহেতু সেদ্ধ করার সময় গুঁড়ো মরিচ দিয়েছিলাম, তা আমার এটা যে সরিষার তেল কম হয়েছে, আমি মিডিয়ামই দিয়েছি। যেহেতু এটা আমি বেশি দিন রাখবো না, অল্প খেয়ে ফেলবো তাড়াতাড়ি, এই জন্য। আর বেশি দিন রাখলে অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তা আমার এইদিকে হয়ে আসছে, তো গুঁড়ো মশলাটাও করা হয়ে গেছে। আমি 3 থেকে 2 মিনিট নিচে উপরে করব, ফ্লেভারটা ভেতরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন। আমার কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করা হয়ে গেছে। এদিকে চুলাটা বন্ধ করে দিয়েছি, আমি তুলে নিচ্ছি। আমার যেহেতু অল্প আচার, এই জন্য আমি বয়ামে বা কোথাও উঠাবো না, আমি ডিশেই তুলে নিলাম। এটা খেয়ে ফেলবো সবাই মিলে। ওই যে তেলের পরিমাণটা কমে যায়। আজকে এই পর্যন্ত তুলে পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে করে খেয়ে দেখবেন, যারা পারেন না তারাও শিখে নেবেন। তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।